আজকে আমি আগরতলা রামনগর 10 নম্বরে একটা কালী পূজার রান্না করার লেগে আইছি। আমি তেলিয়ামড়া থেকে আইছি, একটা আশীর্বাদের রান্না করে আইছি। কারণ হলো তো তাড়াতাড়ি আসলো, এখানে কালী পূজার রান্না হয়তো প্রায় 4টা বাজে ভাব। আমি তার বাড়িতে এখন ঢুকতেছি, মুখ টুক দিয়া দেবো, গাড়িতে নামছে, মুখটা একদম কালো হয়েছে, মানে সাজ নাই বলে তখন আসছে, তোমার দিকে ভালো লাগতেছে না। যাক, আমি যাইতেছি, সবাইকে প্রণাম। শুরু করি আসতে দিয়ে। আচ্ছা, প্রণাম। আপনারা তো কইলাম আজকে কইছি রামনগর কালী পূজা তাইলাম 10 নম্বরে। তে আমি ওখানে চুলাটা ধরাইতেছি, আপনারা সবটাই কই, তবে মারে আনতে একটু পরে যাইব। তা আমি ওখানে একটা পরে একটা আস্তে আস্তে অনুষ্ঠান রান্নাবান্নার আইটেমটি শুরু করে দিই। আপনারা সবটি দেখেন, আর সবসময় আমার লেগে যে আপনারা এত সময় দেন, এতে আপনার কাছে আমার মানে অন্তরের ভালোবাসা। তাহলে আপনারা যে আমার যে সময় দেন, আধা ঘন্টা 1 ঘন্টা যে বয়ে যে আমার মোবাইলে ভিডিও দেখেন, এতে আমি মানে কিতাব কইতাম আপনারা একদম চরণে, বড়রা ছোটরা আমার বুকে আমি ওখানে আগুন জ্বালাইছিল। এই জিনিসটি কিন্তু আপনার তো সবটাই চিনেন। আজকে এটি দিয়ে পায়েস বানা নেব বলে, তখন তুমি বাসকলে পায়েসও বানাস, তুই আজকে বাসকল দিয়ে বানাস, ওখানে আজকে কি দিয়া পায়েস বানাবো এটা আপনারা দেখাইতেছি। আমি তো ওখানে আজকে ফুলকপি দিয়ে পায়েস করুন। প্রথমে কি করতেছি আপনার লক্ষ্য রাখেন, সবাই লক্ষ্য রাখেন। প্রথমে কড়াই ঘি দিলাম, ঘি দিয়ে ঘিটা গরম হচ্ছে, তো ঘিটা বেশি গরম করতাম না, ঘিটা গরম ফুলকপিটা বাজালাম, ফুলকপিটা একটু বাজালে দেবো। ফুলকপি 10-15 মিনিটের মতো বাজি লামাইলে তো লামাইয়া, তারপরে আমি জল দিয়ে দুধ দেবো, বা দুধ দিয়ে জল দিতে হবে একসাথে দিয়ে। দুধটা লামাইছি দেখছেন, অনেক তেজপাতা দিলাম, তেজপাতা দিতে তারপরে দুধটা দিয়ে লাগে। জ্বালাইলাম, জাল কতক্ষণ জাল হইলে চিন্তা করে আবার কমবো। আমি অত কথা ভালো আছে, অনেক জ্বালাইতেছি ফুলকপিটি ভালো দেবো। একটা কিটের মতো লাগবে, কি শাকার কেমন লাগে তখন না বলতে পারে। কি কয় এটি তো দিচ্ছি, কিতা দিচ্ছি, সবই তো কইছি, কিতা না কই আমার ঘরে মায়ের নামে মিথ্যা তো কোনো দরকার আছে। আপনি এত সুন্দর ভাবে ভিডিও দেন, লাইক শেয়ার করেন, আমি আপনার দিকে যাইতাম কারে আপনার কই থাকবেন। আমার তো অনেকে আছেন ঘুষ দিদি, মাসি, দিদিমা, এই বুন্নি কষেন কোনদিন খাইস দিয়া কি কয় ফুলকপি দেওয়া মিষ্টান্ন, তোর তো ঘুষ বেড়িয়ে তুই খাইস নি। দিদিমারে কিন্তু কইতাছি অন্য না যে আমার দিদিমার ভিডিও দিতে হয় কইতাছি, খালি পুতের বই ইয়ে না রেপিডো চালাই দেখি। আচ্ছা, কিন্তু এই ফুলকপির ভাইস করে তোমরা যদি না খাও তাহলে মনে আমার ভিডিও করাটা সফল না। তোমরা একজনে যদি এই ফুলকপি দেওয়া এবার ভাইস করে না খায়, আমার ফোনে বা কমেন্ট না করো, তাহলে আমার মনে কষ্ট হইব যে ওইসে ওখানে ওই দেন। এটা তুমি বাতাসা দিলাই দিলাম, বাতাসা। এই দিদিমা, বুন্নি তুই কই, তোরে দেখাই কইতাছি বুন্নি রে, ওই দেখ আবার কত দিছে না কইবে না, তুই আর 12 ঘন্টা তুইও জ্বালায় খাইতেছ। দিদিমা ডি আমাকে বলে আমার নাতি বড় 12 ঘন্টা। ওই দেখা সবক্ষণে আমার মাসি দিদির আর কইতাছে মুম্বাই বাড়ির মধ্যে ফুলকপি দেওয়া পায়েস করে খাইয়া দেখো, যদি বালানো আমার ফোন করো, তখন তোর কথা ঠিক না। আজকে এখন 200 লুকাই বই নোট ওই শুনি, তাহলে এটা বাতাসা করলে লামাইলে এটা আড়া হইব। এটা সালের বদলে ওই ইয়েটা জ্বালাইছে আর কি, তারাও ঘুষ হয়ে থাকে মনে হয়। একদিন খুয়াই অনেকদিন আগে রান্না করছিলাম, একবার খাইছিল দেখতে পারি, এর লেগে আমার মনে পড়ছে কথাটা। যাক দেহ জিগাম না তারা কি খাইছে, ওখানে আর জিগাই না। তবে পায়েসটা ওখানে হয়ে যাচ্ছে, লামাইলাম পায়েসটা ওই যে আডা বাবু হইতেছে, কপিটি একটু ভাঙা যাইতেছে। দিদিমা ডিরে কইতাছি তোরা কিন্তু কাজ খালি নাতির মোবাইল দেখলে হইতো না, বাড়ির মধ্যে রান্না না গেলে দেমু ধরে দেখো দিদিমা ডিরে। আর মাসি দিদি তোমরা কইতে তোমরা একটু রান্না করে বাড়ির মধ্যে রান্না করে খাইও, বাগনা বাগনির একটু খাওয়াইও, ওরিরও একটু দিও,
লবণ লইছি মুড়াইয়া দাঁড়াইতেছে ছিটাইয়া আমরা ছিটাই না দিলে তো ছিটাই দিয়ে দিলাম কত কাটা না দিবি না ডালটা ফুটে ডালটা সম্বার দিই 5 মিনিট দিয়ে দিলাম হ্যাঁ আলু দিয়ে পর একটা দানার মধ্যে লয়া দইয়াতে আলু দিয়ে দিলে সম্বারটা দিয়ে দেবে ঘরের মধ্যে চিপা হয়ে থাকা তখন টাউনের মধ্যে জায়গা নেই খালি শীতকাল দিকে বড় নাহলে আমি গরম দিই গরম তো হয় না শীতকাল দিকেও হয়ে আছে আর কি রাত হয়েছে নাহলে আমি রাত দিলাম তবে হয়ে যাবো ওই মাসিমণি অক্ষণে আসছে একটু জোগাড় দিত আমি কিছু তুমি রেডি হয় আবার আয় ওই আইসে দাও একটু জোগাড় দিয়ে যাও গা প্রণাম করে ঠাকুরে আর ওই আমার ভাই এই ভাই আমার পেজে দেখে আমার আনছে রান্না করার লাগিয়া যাক ঠিক আছে ওখানে মারে আনতে যাইতা না কোন সময় যাইবা আধা ঘন্টার মধ্যে যাবো তোমার বন্ধু টন্ধুরা দিয়ে আইসে না হনো আচ্ছা ঠিক আছে সব বন্ধুরা ভিডিওটা কিন্তু শেয়ার করে দিবা বুঝছো আর করা তো কইছো ঠিক সবাই আইতাছে আমার সঙ্গে দেখা করতো আয়েন না কে মা দাঁড়িয়েছেন আমি তো সবাই অনেক দেয়নি তুমি তো কইরা কই আয়েন আপনি যাই আমার তোমার কি লাগে তাই মসিমুনি সবাই মসিমুনি আর হইলো পিসিমুনি আর এটা হইলো দিদিমুনি সব মনির ব্যাপার আয়েন সবাই আজকে আমি কিন্তু ওই দেন এই যে এদিকে থেকে আমার এই কাকুর বাড়িতে সবসময় আমার ফোন করে তারা ভিডিওটি বয়ে দেয় বয়স্কর মানুষ নানি প্রায় জনে যে কই দাদু ঠাম্মা তারা দেখে মেসু মশাইরা দেখে তো এই কাকু কাকিমা তারা আমার ভিডিও গুলা দেখে তো তারা অনেকদিন আগে কিন্তু আমার ফোন করছে রান্নার লেগিয়া তার বাড়িতে কালী পূজা হইব বুঝিনি রান্না করার লেগিয়া কইছে তো আসছিল এটা বাংলা 28 তারিখ তারা একটু আগে এলাইছে কইতেছে আর আমরা তেলি আমরা তো রাখতে আছে এমনি এমনি একটা নেট সিস্টেম হয়ে গেছে গা যে সবাই তো সবকিছু কয় তবে আমি সবাই লিয়া দেন সবাই আইসে আমার কাছে আমি এত কৃতজ্ঞ সবাই পাইয়া তবে মায়ের চরণে সবাই প্রণাম দিয়া আবার আমি রান্নার ইহানে যাইতেছি দিদি গল অনেক কিতাব পাইতেছি তোমরা কলছে কইলই ভালো না কইতাছি মনোযোগটা দেখো বাটার পনিরটা কেমনে রান্ধির আগে দেখো ওই পয়লা জ্বালাইছি সাদা তেল কদ্দুর তো এটা সাদা তেলে গরম হোক কদ্দুর আমি শুকনা মরিচ তেজপাতা দিলাম একটু লং আর একটু গোলমরিচ দিতে আসছে একটু লং গোলমরিচ একটু এলাচি দিচ্ছি দিয়া লগ লগ হয় কাঁচামরিচের মধ্যে দিয়ে দেন লগ লগ নারকেল বাটা কাম বড় করা এটা তো কালি হয় ভিআইপি খাওয়া তারপরে গুড়া মরিচ দিয়া বল দিয়া শীতল দিয়া দিলে তাহলে তো অনেকের ভাল লাগে অনেকের ভাল লাগে না বললে বলেন আমি বেশি কিছু করতাম না তবে মায়ের নামে শুরু করে আপনারাও খায়েন তো ওখানে ক্রিম দিতে আছে এটা বাড়ির মধ্যে দেওয়া লাগতো না থাকলে দিয়ে না থাকলে না দিন দিলে আমার তো না পরের তেলে একটা কি সুন্দর দেখো পরের তেলে কি সুন্দর একটা আছে না আমি সেই পরের তেলেই সুন্দর আমিলাম পরের তেলে তপন সুন্দর বুঝছেননি তপন সুন্দর সেই তেলটা করতেছে যাকে যে দিচ্ছে দিয়া ওখানে এটা ফুডক ভালো করে ফুডক লবণ দো লবণ দো লবণ দো লবণ দো মেন জায়গায় লবণ লইছি মুড়াইয়া দাঁড়ায় আরো করতে ওই দেন ছিটাইয়া জ্বালাইছি ছিটাইয়া দিয়ে দিলাম ওখানে আডা একটা ভাব ধরছে তো জ্বালাইতেছি পনির তো ছানার নামে তো পনির যেমন ফাড়া খাইলে রানলে কম মটন আর কিনে আনতে গেলে ফাটার মাংস আমরা দিয়ে বস্তু তো ওখানে বাটারটাও দেওয়া লাগতেছে বাটারটা দিলে বাটারটা গল্প
ছোটোর সময় বাটার খেতে বুঝতাম না, যে শুনতাম দোকানে বাটার খা, পোলা বান্ডে বাটার খাওয়া, আর ওখানে কার বাটার কেটাকা। আমরা যখন ছোট আসলাম তখন বলতে এমুকের ফুলারে বাটার খাওয়া, বুঝছেন নি, এমুকের ফুলারে বাটার খাওয়া, তখন তো আমরা এটা বুঝতাম না, তখন তো আমরা শুধু ঘি উঠাইতো। দেখেন আপনার মনে আছেন, ঘি উঠাইলে ঘিয়ের মধ্যে এক জায়গায় সাপড়ে উঠতো, যে সকালে মুড়ি দেখাইতাম, যে সাপ লাগতো, ওই দিয়ে আমার ওখানে মনে পড়ে। তবে ওই আইটু করে লামাইলাম দেখো সবটা করে সবটাই কইলাম, কিছু তার বাদ রাখছে না, যে বাদ রাখছে বাদ কিছুই রাখছি না, সবটা আপনার কাছে কইছে। সবটা কই সেরে তো রান্নাটা করতেছি, ঠান্ডা লাগতেছে, লেগে একটু সরাই ভরে বইতেছি। ওখানে একদিন আমার এক কাকিমা দিছিল, তখন বাটার পনির করলে একটু কস্তুরি মেথি পাতা দিও, ভাল লাগবো। ওই কাকিমার কথাটা স্মরণ করে দিতেছে, আমার কোনো উস্তাদ আমি মানে একদিন এক কাকিমা করছে, ওখানে এটা দেওয়া লাগছে কাঁচা মশলা মাপ মাপ ধরে গেছি। আমি বললাম মনে সেটা বলছি কেরানি এমন আত্মার মারি কারে বানান কাছে হুতনাই বেলা গেছে, ধরের ব্যাপার তো, রান্নার যদি ইচ্ছা আছে, যেমন আনন্দ আছে এমন কষ্ট আছে, ওটা বলে লোকের একজন আমি রামাই ওখানে গিয়ে আমি লামাই লাই। সালাম আলাইকুম সীতা বললে আমি করছি লোকের ভালো বলি ভালোই বা আছে চলে। তবে কেমনে কিটা করছি সবটা কিন্তু দেখাইছি, পরে কথা না, তখন তুমি তো আমরা দেখাও না, তখন তো মারে আম তো গেছে না, তখন তো তাইস নাই, আইটেম একটা পরে একটা লামাইতাছি। ওই বাটারটা কিনা গল্লা গল্লা উঠছে দেখছেন নি, তাহলে বাটার পনিরটা লামাইছি দেখাইলাম তাগাতে ঘুরে, তাহলে ওখানে আর আলুর দমটা করুম, এরপরে ফলো হইব। চাল জানি নতুন না পুরান কাটা কইব, টাহুরি জানে, মা ওই জানে সবটা। আপনি ফলো মাকে চিন্তা করতে ফলো করো না, ফলো না করলে ডেলে তো না, বুঝছেন নি, আজকে বিকা আইব তারা আজকে বিকা দেখে। আচ্ছা ফলো আচ্ছা আমি যাও আজকে আপনার দেখালাম ফলো করেন না, আমি বাই করে নকল মোবাইলটা দেখেন, আমি ডেলি ভিডিও দিতেছি, একদিন আপনার লেগে মিস করি না, ডেলি। ফলো করেন একটু দেয় না আর কি, ডেলি আমি দেখতেছি জলটা গরম হোক, আলু দিলাম, আলুটা এখন দিয়ে লইব, আলু দিয়ে লাইলাম, তাহলে আলুর দম, বাটার পনির, বুটের ডাল, আর আপনার ওই ফুলকপির যে ইয়েটা করছি দেখছেন তো, এটা দেখলেই বন্ধ লাগবে, শুনতেন না। লবণটা লইছে মুড়াই গেলে ছিটাই ছিটাই, কারণ হইলো দেখেন আমার সময় একটা চিন্তা করিতে মা দেরি হয়ে যেতে, সেটা মানে টমটম মুক্তি পারলো, সেটা আমি তার বেলা আমার দেরি হইতেছে, মানে আজকে নাই একটা টেনশনে সবাই দেখেন, বিয়ার সময় জামাই যতকে নাই একটা চিন্তা, জামাই না জামাই না জামাই না জামাই একবারে বিয়া অন্য খবর হতে না, তুই যা এটা শুনবি হবো। আমারও সেই রান্না বান্না আজকে না, এখানে সবকিছু তারা আইনা দিয়ে রাখছে, আমি যে মিলে টুকা দিচ্ছি তারা সবাই না আমার এখানে পেটি করে তুই রাখছে, তখন তো আপনি তোমরা কিতা লাগবো আপনি এই যে মিলান, আমরা সব বাজারে না রাখছি, আমরা কোনো কথা কিছু করা লাগতো না। তারপরে সন্ধ্যার সময় চা খাবেন নিজে গেছে, আমি একটু খামো, তারপরে চাও দিচ্ছে গরম গরম, আমি তো ঠান্ডা চা খাই না, আমি তো জ্বালাই, আপনারা কিন্তু জ্বালাই বেতলা জ্বালাই না, খাওয়ানো লেগে জ্বালাই, কিন্তু এলাকা গরম গরম চা খাইছি, ওই তো ওখানে ফলো লাগে জল বসছি, আলুর দামটা টাকা নতুন বাজার আপনারা গেছলে, ওই দেখেন তারা আমার দেখে বলতেছে এটা তপন দানা দিদিরা আজকে থাকো, হ্যাঁ যাক মাসে মানে যাও, নতুন বাজার কয়দিন আগে করে আসলাম, অন্নপ্রাশনে ফলো করেন না তো, বাস চলবো। কাকুর দুই বন্ধু আছে, কইছে আমার দেখছেন, কই দেখছেন কোন উদয়পুরে দেখছিলেন না, আচ্ছা যাক, তাহলে দেখছেন সবাই লোক দেখাবো, আমার কাকুর দুইজন বন্ধু আছে, তারা কইতেছে এইটা তো তপন দাস, এই ফেসবুকে আমরা দেখি, যাক মানে মারে আনতেন যান, মারে আইনা আর পূজা শুরু হোক, মারে আনতে এরা যাইতেছে, এখানে সবকিছু তৈরি করে রেখে গেছে, লঞ্চা মঞ্চা সব রেডি রাখছে, মা আয়োগ মা আইব, আয় এখানে বইব, মার লাগা পান মিষ্টি দিয়ে রাখছে মারে।
এক ঘন্টাতে বইছে মূর্তি টুর্তি আনছে তখন তো বাসন্তী ফলটা করলাম আমি কি বলতে সালটাকে ভুলে বেশি লিখে দিলাম নি কোথাও পারতেছি না চলো দেখা যাক কি হয় মা কি করে আস্তে আস্তে করি লম্বি করি লম্বি সুবিধা আছে লম্বি দৃষ্টিতে সালি জ্বালাইতেছে বাসন্তী কালারটা দিতাম না হলুদ কালারের কালারটা এবার চলবো লবণটা দিয়ে পেলাম গরম জল দিয়ে লাইতেছি ভালো লাগে না নতুন জাল এবারে সাল এটা অগ্রাণ মাসের সাল নতুন জাল 8,000 এটা রিক্সা মা গো কি মাড়িয়া দয়ালে না গুইরা দিচ্ছে 10 মিনিটের মধ্যে থাকবো 10 মিনিট পরে এটা লামামো কারণ 10 মিনিট পরে স্যার এটা লামাইলে হইতো না তখন হোক না আস্তে আস্তে তাই কি দেরি আছে 9টা কত তুমি পূজা লোকজন আইলে কইতেছে তখন না লোক আইলে বসাই দেবো এত শীতের রাত কেউ থাকবো আচ্ছা এটা চলো দেখছি মাছের মতো বলকাতা উঠছে নি এইভাবে উঠবো সবসময় আপনারা কই বাসন্তী পলার কালারটা দেখছি নি কালারটা আইসছে আমি তো ওই জুম করে রাখছি এলে গিয়ে মনে আসছে ওই দিন আর লাইট না নেই রুমের ভিতরে রান্তাছি তো ওই যে লাইটটা লাগে দেখে সুন্দর আইতাছে না দেখছি দূরের কালারটা সুন্দর আইছে না দেখছেন তা কইলে ভালো না আমি আর কিছু কইতাম না শীত বেড়ে আসছে না শীত বলে তো কি বলবো দিয়ে দিলাম একটু কিসমিষ্টি কইব কিসমিষ্টি হ্যাঁ না কিসমিস দিলাম দিয়ে ডাকা দেব কিসমিস দিল চলে না দিল চলে তো কিসমিস তো দেই আমরা রান্না দিলাম দিতাম না আমার বাড়িটা নেই দিল চলে না দিল চলে দেখছেন তো আমি তো ট্যাক্স পাঠাইলাম তারা দল করতে গেছে বাস একটা কাঠিতে টান দিল মনে হলো মিল না থাকে হ্যাঁ ভালো আছি কোনখানে বাড়ি বৃদ্ধনগর রানীবাজার আচ্ছা আচ্ছা ভিডিও দেখি অনেকখানি রানীবাজার কদিন আগে রান্না করে গেছি তো আচ্ছা ঠিক আছে এখন প্রসাদ নিয়ে কেমন হয়েছে কইবা কিন্তু হ্যাঁ দেখ প্রসাদ তো ভালোই হইব আচ্ছা পূজার কাজ চলছে মেশো তারা ওখানে যারা বইছে তারাকে একটু দেখো হ্যাঁ ওই তো তারা রেডি করতেছে পূজার যে বুক নবদ্বীপ রেডি হইতেছে পকোড়া বাজার চলছে তারা ওখানে বইয়া যাবো গা পূজা হোক না পরে সমস্যা কি
প্রসাদ দিয়ে লাগবো। প্রসাদ বলতে বুঝেনি তো, প্রসাদ তো মার প্রসাদ খেতে গেলে রাত্র 3টা বাজবো। এটা একটা ফর্মালিটি আর কি, ওখানে চলে। মাসিমণি কেমন হলো প্রসাদ? ভালো হয়েছে না? মেসমশাই ঠিক আছে তো? আচ্ছা যাক, তারা আমার পেজে দেখে সবসময় ভাই এই ফুলকপি দিয়া মানে পায়েসটা করছি, ফুলকপির পায়েস আর খাইছো কোনোদিন? আচ্ছা, তারা আমার হাতে একদিন খাইছিল, এরপরে কইছে দাদা ফুলকপি দিয়া পায়েসটা বানাবে। আমি বলছি ঠিক আছে, ওইটাই বানাইছি। কেমন হইলো খাওয়া? কেমন হইলো প্রসাদ? ভালো হয়েছে তো? আচ্ছা ছোট বোন খাও, যা লাগে নিবা। হ্যাঁ মামুনি যা লাগে নাও দিদি। আচ্ছা, তবে আমি আজকে রামনগর 10 নম্বরে আছি, তেলিয়ামড়ার থেকে আইছি। প্রায় 3টা, সোয়া 3টায় তার বাড়িতে ঢুকে রান্না বান্না করছি। সবাই প্রসাদ খাই করতেছে, ঠিক আছে। আপনারা যারা আমার না দেখেন, আমার পেজের নাম হলো তপন দাস, দেখেন ইউটিউবে আছে, ফেসবুকে আছে। বাবু কেমন হয়েছে খাওয়া? প্রসাদ ভালো হয়েছে দাদা? আর একটু পায়েস নিচ্ছে? আচ্ছা দাদা যা লাগে নিয়ে, ছোট বোন যা লাগে নিবা। তুমি জিজ্ঞাসা করো, আমি তো জিজ্ঞাসা, সবাই আমার ভালোই কইছে, তুমি জিজ্ঞাসা করো। তোমার বাড়ির প্রসাদ নিতে আছে, সবাই জিগাও। জিগাইতাম না দিদি তারা, দাদা দিদি তারা খাওয়া হয়েছে, প্রসাদ নিচ্ছে, যতটুকু নিচ্ছে। আমি তারা জিগাইতাম না প্রসাদ কেমন হয়েছে, এখন আপনারা কবেন। আচ্ছা ঠিক দিদিরা। তো আপনি দেখেন আমার কন্যা করে, আমি কইছি না যে দেখবেন আমার দেখে কইেন ভাই তোমার ভিডিওগুলো আমরা দেখি, তাহলে দেখেন দিদি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আমার হাতে তো আর খাইছেন না, প্রথম না খাওয়া, ঠিক আছে তো? আচ্ছা, আমরা তো করে বসেন বা আমি এদিকে আইতে পারতেছি না। যাক প্রসাদ নেওয়া হয়ে গেছে, পায়েস দিচ্ছে, পায়েস ডালাইছে। আচ্ছা কারণ ফুলকপির পায়েস করছি, আমার যেটা মনে ধরিতে করি কয়ে লাভ নেই, এর লিগে তো আর কিছু কই না, বুঝছেন না? যাক মানে তোমরা সুন্দর করে দাও প্রসাদ সবাই। সারা প্রসাদ কেমন হয়েছে? ভালো হয়েছে, ভালো হয়েছে সারা না? আচ্ছা, তারা আমার পেজে দেখে আর কি, সবসময় মোবাইলে দেখে ওই। আচ্ছা জিজ্ঞাসেন নি তারা কেমন হয়েছে? হ্যাঁ জিজ্ঞাসা করছি, ভালো কইছে তো? হ্যাঁ ভালো কইছে। সাতটারে জিজ্ঞাসা করছি, সারারও জিজ্ঞাসেন না? সাতটারে তো প্রসাদ নিচে কইতাছি, ঠিক আছে। খুব ভালো হয়েছে। পায়েসটা কি আর খাইতেছেন? পায়েসটা মেবি ফুলকপি। হ্যাঁ রাইট, ফুলকপি দিয়ে বানাইছি। তারা চিন্তা দ্বারা ছিল যে একটু ফুলকপি দিয়ে পায়েস করে তপন দা আমরা প্রসাদের মধ্যে দিবা। মিছি ঠিক আছে, এগুলা দেখে আর ইতালি কথা কর না করে, আপনি অনেক রান্না করেন। আচ্ছা তবে খাওয়া প্রসাদ ঠিক আছে তো? আমার সঙ্গে তো আর দেখা সাক্ষাৎ হয়েছে না? না এমন সবার সঙ্গে দেখা হইব, কিন্তু অনেকে আমার কমেন্ট করে দাদা আপনি রাতে রান্নার জন্য কবে কামু দেখছেন নি? বুঝছেন আমার এই ভাইও কিন্তু আমার হাতে আজকে খাইয়া নিছে। খুব ভালো হয়েছে। ঠিক। আচ্ছা ভাই প্রসাদ নিছো তো? আচ্ছা আমি কিন্তু কেমন হয়েছে কইছি, আমাকে তুমি আমার পেজে দেখো কইছো। হ্যাঁ খুব ভালো হয়েছে না মাসিমণি? ঠিক আছে লন, বেশি ঝাল টালও করছি না, আবার একবারে কম দিচ্ছি না, বুঝছেন না? আমি একটা কথা কইলেই ভালো না, আমি বেশি কিছু কইতে রাজি না ভাই। তুমি তাহলে আমরা যাই। হ্যাঁ আচ্ছা হ্যাঁ তোমরা দেখো তাহলে, তখন ডাক দিলে আমি আইলাম নইলে। আমি তো শুনেন আমার একজন দাদা ভাই কেমন হয়েছে ভাই? আচ্ছা পাবলিক পেজের সবার সঙ্গে পাইজলামি করা যা, হাসি ঠাট্টা করে যা না, সিঙ্গেল না করলেই হয় না গো ভাই। আচ্ছা তাহলে আমরা যাই একবার। হ্যাঁ তখন রাতে আর তো খাইছো নাই, প্রথম খাইয়া স্বাদ লাগছে তো? আচ্ছা ফুলকপির ডালটা খুব স্বাদ লাগছে। ঠিক নেই ফুলকপির পায়েসটা না? আচ্ছা স্বাদ হচ্ছে, একটু লন না দিদি, একটু পায়েস দিত নি? আচ্ছা আচ্ছা দিদি স্বাদ হচ্ছে, একটু লন না কিছু ভাই? কেমন হয়েছে প্রসাদ? ভালো হয়েছে না? আচ্ছা পায়েস নিবা? আচ্ছা কেমন খাইলে প্রসাদ? ভালো খাইছো না? আচ্ছা আপনি আমার দেখছেন তাহলে কথা কর না করে, আমার দেখবেন মোবাইলে দেখছেন, দেখবেন ওই ফুলকপি পায়েসটা ভালো লাগছে, আবার একটু একটু লইছে। আমি তো এইটাই চাই। শুনেন যখন ছাত্ররা স্কুলে যা, মাস্টাররা হ্যাঁ 38,000। মামুনি প্রসাদ কেমন হয়েছে? ভালো হয়েছে মামুনি? ঠিক আছে তো? আচ্ছা এই আমার ছুটকি মামুনি কেমন লাগলো? ভালো। আচ্ছা তুমি আইসে পরে তো তখন দেখে একটা হাসি দিচ্ছে, তখন করছে আমার বোনের সব ভিডিও দেখে, ওখানে নিজে নিজে দেখে নেবে। হ্যাঁ হাসি দিও না, বাইরে দেখবো কিন্তু বাড়িতে গেল। কেমন হয়েছে দিদি? ভালো হয়েছে মামু? ঠিক আছে খাওয়া? আচ্ছা আমার তেলে আমার থেকে তারা আনছে তো, পেজে দেখে আনছে আর কি। আমার পেজ আছে মোবাইলে, মানে ফেসবুকে বেশি দেখে আর কি সবাই। যাক
পায়েস দিয়ে একটু পরে দিতে পায়েসটা, ঠিক আছে পায়েস। আচ্ছা যাক, তারা পরে রুমের মধ্যে দিচ্ছে, তারা মানে রুমে, ঠিক আছে না মামুনি? আচ্ছা দিদি ঠিক আছে, আচ্ছা দিদি খাইয়েন যা লাগে। হ্যাঁ কেমন হইলা প্রসাদ? প্রসাদ ভালো হচ্ছে না দাদা? ভালো হচ্ছে তো? আচ্ছা দাও তারা পায়েসটা দাও। আর দাদা কইছেন অশোক বিদ্যালয়ে পড়ছেন, মানিক দাসের সঙ্গে পড়ছেন, তাইলে আমরা না কলিং স্কুলে পড়েছেন, কলিং স্কুলের সঙ্গে আমার বাড়ি। হ্যাঁ যা লাগে নেন, আস্তে আস্তে পায়েস দাও তারা। আচ্ছা প্রসাদ আপনারা কিন্তু লইয়া কেমন হয়েছে আমার কাকুরে কইবেন। দেখেন যদি প্রসাদ উল্টা পাল্টা আমার কিন্তু বান্ধা রাখবো, আগে কয়ে দেয়, তাহলে আমরা যাইতে দিত না। তবে আশা করি আপনার সবাই ভালোই লাগছে প্রসাদ। স্যার ঠিক আছে তো? আচ্ছা হ্যাঁ দাও পায়েস দাও, সবাই দাও। আমার এই ছুটকি মামুনিটারা দাও, ছুটকি মামুনিটারা দাও। আমার ছোট বোনের জিগাইলাম, ছোট বোন কেমন হলে খাওয়া প্রসাদ? আমার নিজের বাড়ি, আমার কাকার বাড়ি। তাই? আচ্ছা সাথে তো অনেকদিন পিছানো হয়েছে একমাত্র আমার কারণ, আরে আগানো হয়েছে একমাত্র আমার কারণে। ঠিক নেই, আমি খুশি হয়েছি তো। আমার আগে ডেটে যে কইছিল ওই দিনে আমার আরেকখানে বউ ভাতের রান্না আছে মহানীপুরে, ওই আমি ওই কাকুরে কইছি কাকু আমি কিন্তু 4টার পরে, আমি কইছি ঠিক আছে তখন ঠিক আছে এলে তো ছোট বোন করতে চিন্তা কোনো কারণে প্রসাদ নেও। হ্যাঁ আচ্ছা আপনার তো কিছু জিগাইছি না? জিগাইলে আচ্ছা কন না, আমি তো অলরেডি কমপ্লিমেন্ট দিয়ে আসছি। আপনার কাকুনি না দাদা? কাকু। কাকু আপনার কাকুরে বলে রান্নাটা কে করছে? বলে তপন বাবু করছে। আচ্ছা আমি তো কোথাকার তপন বাবু, এই জায়গা। আমি তেলি আমার আরে এটা গুড কমপ্লিমেন্ট দিলাম আপনারে। থ্যাংক ইউ। তবে আমি ইংলিশ বেশি কই না। খুব ভালো, ধন্যবাদ দাদা আপনারে। আমার কমপ্লিমেন্টের বাংলাটা খুব না জিগাইতে আসছে না কিন্তু মামু লইবা দাদা ঠিক আছে তো? আচ্ছা দিদি তোমার তো দেয়া হয়ে যায় না, লইতাছ তো বসা? আচ্ছা লয় গেলাম বোন, যা লাগে লয়। পবিত্রবা সর্বা বস্তান গৌত অপিবা বিরস্মরেত পুঞ্জরি। বোনের বাড়ি? বোনের বাড়ি আছে তেলিয়ামুড়া শিল্পী স্টুডিও। তাহলে তোমার বাড়ি কয় কল্যাণপুরে নে? কল্যাণপুর তো আমার পিসির বাড়ি। ও পিসার তো পিসার তো রাইট, আমি জানি নন্দ শ্বশুর বাড়ি আর কি। আচ্ছা যাই হোক তেলে মারা গেলে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো? বোন খাইছি, তোমরা খাইও। হ্যাঁ আচ্ছা ওখানে শেষ পর্ব আয় পড়ছে ভাই, ঠিক আছে প্রসাদ? আচ্ছা যাক খুব সুন্দর খাইছে ভাই, আমার ভাইটা সবাই এমন খান, বেশ ভালো লাগে প্রসাদ। আচ্ছা দাদা এদের তো আনন্দ, আমি এদের তো এলে তো মোবাইলে যে আপনারা দেখায় বুঝছেন নি, এদের তো কথা কইলে বালা না বুঝছেন নি, কইলে বালা না এদের কথাটা। রাইট পুরো আমি দিদি কইলেছিলাম আমার কাকু শালি তুলে আমার মসি এটাও মসি এটাও মসি, ঠিক আছে না গো মসি? খাও মসি। আচ্ছা আমি ভিডিওগুলো দেখো তাহলে। প্রসাদ খাইছো না? হন ও খাইয়া লাইছো? আরে ঠিক আছে ভাই, আমার আর খাইছো? আমার খাইছো? হ্যাঁ ঠিক না? আরে আমি তো সবাই কই যা পেজ আমার সঙ্গে সবার লোকে দেখা হইব, ঠিক আছে ভাই? সবার লোকে দেখাবো না গো? দেখো তো না করে, আমি ত্রিপুরার ছেলে, তোমরা ত্রিপুরার লোক, বাইরের লোকের লোক দেখা হয় সবসময় দেখবা ভিডিওগুলো শেয়ার করো। হ্যাঁ শেয়ার করলে তো আরো আমার অন্যরা দেখলো, আমারও শেষ করবো আইয়া পড়ছে। আর নিমন্ত্রিত মোটামুটি আগে গেছে গা। আপনি খাওয়া শেষ? কি তাকাইছেন? থালো দিয়ে কিচ্ছু নাই ভাই, ভিডিও আমি চাই আমার এটা ঠিক এই যে যাক না এটা তো একটা মজা বুঝছেন নি? ফালানটা ভালো না রে মামু? ফালান নাই ঠিক। দেখেন তারা চারজনের যতটা কাছে খুব সুন্দর সেবা করছে প্রসাদ। আচ্ছা আচ্ছা তারা হলো কাকুর বন্ধুরা সবাই বুঝছে। হ্যাঁ আমার এটা হলো আমার কাকু, তার ভাই, আমার 2 কাকু, আর আমার কাকুর বন্ধু, এটা আমার কাকু সবটাই, আর এটা আমার ছোট ভাই না গো ভাই? ঠিক। তবে ভিডিও আজকে এখানে শেষ করলাম, আমি এখন বাইরে যাম গা। কাকু তাইলে আমরা যে কোনোদিন যাও এই দুষ্টটার বাড়িতে একদিন যাইবা কিন্তু। হ্যাঁ স্কুলের সঙ্গে যে বিল্ডিংটা আসলো এটি আমার বাড়ি।